জয়েন বন্ধুরা, তোমাদেরকে সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই আমাকে কমেন্ট করেছো, তোমাদের মতামত শেয়ার করেছো। আমি অনেক দিন ধরেই তোমাদেরকে কমেন্টের উত্তর দিতে পারিনি। আজকে আমি কিছু ভাইয়ের কমেন্টের আজকে রিপ্লাই দেবো বলে আমি ভিডিওটা করলাম। আরও আমি অনেক কিছু আলোচনা করব শেষ অবধি। এই ভিডিওটার মধ্যে আমি তোমাকে কমেন্টের জবাব দেওয়া থেকে শুরু করে রেজাল্ট কবে দেবে, হরাইজেন্টাল সিলেকশনটা কি, কিছু ভাইয়ের কোশ্চেন ছিল যদি ইউআরএ সিলেকশন সবাই যদি সিলেক্টেড না হয়, এক্সাম ক্যাটাগরিতে কিছু সিলেক্টেড না হয়, হোমগার্ড সিভিকে যদি পূরণ না হয়, তখন কি ওই পোস্টগুলো ফাঁকা থাকবে, ওয়েটিং লিস্ট বার হবে পুলিশের। এর সাথে সাথে তোমাদেরকে যারা ধরো সবাই তো আর সাকসেস পায় না, ব্যর্থতাটাও টাকার এপিঠ এবং টাকার ওপিঠ। যখন সূর্য যেদিকে আলো পায় পৃথিবীর দিকে, সেদিকটা আলো পায়, পিছন দিকে একটা অন্ধকার দিকও থাকে। তো এখানে কেউ সিলেকশন পাবে, কেউ হয়তো মন খারাপ করে আবার হয়তো নতুন করে তাদের জীবনটা শুরু করতে হবে। তো সবাইকে মিলে আমি একটা ভিডিওটা আমি করছি তোমাদের জন্যে। এর আগে আমি তোমাদেরকে ভিআর কী কী ডকুমেন্ট লাগবে আমি সব দিয়ে দিয়েছি এবং তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি ভাই। সিরিয়াসলি তোমাদের টেনশনটা আমি বুঝতে পারছি। সত্যি তোমরা এখন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ তোমরা সবাই। একদিন আমাদেরও এরকম সময় ছিল, আমরাও এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি। তাই দেখো, আজকে সমস্ত কিছু নিয়ে বিষয় নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করব। তার আগে আমি কিছু ভাইয়ের কিছু কমেন্ট আমি আজকে বলছি। তো একটা ভাই আমাকে কমেন্ট করেছে, সামির বলে নাম ভাইটা, বলছে 5.5 বেশি আছে, আমার হবে না। ওবিসি এ থেকে বি হয়ে গেছে, যদি ভাই ওবিসি এতে থাকতো তাহলে আজকে চাকরিটা হয়ে যেত। 4বার মাঠে ফেল এবং ফার্স্ট টাইম মাঠ পাস করেছিল ভাইটা। ভাইয়ের খুব মন খারাপ, তাই ভাই বলছে পৃথিবীটা কেমন খালি খালি লাগছে। প্রথমত বলে রাখি ভাই, তোমার মতো যে ভাইদের হয়তো নাম্বার টাই আছে, তোমরা ভয় পেও না। আরে এখনও রেজাল্টটা আসতে দাও, পাবলিশড হতে দাও। সেই যারা 70, 65, 60 গল্প বলেছে তাদেরকে খুঁজে পাবে না, ঠিক আছে? তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তোমাদের যে এই নাম্বারটা আছে, এই নাম্বারটা থেকে তুমি যদি ইন্টারভিউটাকে একটু ভালো, তোমার যে কম নাম্বার আছে কিন্তু তোমার যে কে দেখে রেখেছে, তোমার ইন্টারভিউ তো ভালোও হতে পারে। কেন এত হাল ছেড়ে দিচ্ছ ভাই? তোমার মধ্যে অকাত আছে, তোমার মধ্যে সেই এবিলিটি আছে ভাই, তাই তুমি 4বার মাঠ ফেল করার পরও 5 নম্বর বার মাঠে তুমি পাস করেছো। তোমার মধ্যে জেদ আছে, যে তুমি আজকে চাকরি ধরো পেলাই না, তা তোমার কি জীবন শেষ? না, তোমার যে জেদ আছে না, সেই জেদে তুমি আবার একটা কিছু পেয়ে যাবে। হয়তো তুমি সরকারি চাকরি না পেলেও তুমি বেসরকারিতেও থাকলেও তোমার জেদ তোমাকে আজকে সেই বড় জায়গায় নিয়ে যাবে। তাই মন ভেঙে ফেলো না, হিম্মত রাখো। রিক্রুটমেন্ট তোমার এটাই শেষ নয় যে তোমার বয়স এটাই শেষ হয়ে যাচ্ছে। তো তোমার যে জেদটা, 4বার মাঠ ফেল করার পর যে 5 নম্বর বার মাঠ পাস করতে পারে, তার ভেতর যে জেদটা থাকে, সেই জেদটা কি আমার জানা আছে। তো ভাই তোমাকে বারবার বলি, ইন্টারভিউটার রেজাল্ট আসতে দাও, প্যানেলটা দেখো, তারপর মনটা ভাঙো। আর আগে মন ভেঙো না। আর মন ভাঙবাই বা কেন? তোমার মধ্যে সেই ক্যাপাসিটি আছে, তাই তুমি আজকে এই জায়গাটায় এসছো, ইন্টারভিউ দিয়েছো। আরেকটা কথা আমি আরেকটা ভাই আমাদের বলছে যে এসসি বলছে 56 থেকে 58 এসসিদের কাট আপ বলছে নাকি যাবে। তো আমি ভাইদেরকে বলে রাখি, এসসি কাট আপ আমি আগেও বলে দিয়েছি 52 থেকে 53 এর মধ্যেই থাকবে, অতটা যাবে না ভাই। 52 থেকে 53 এর মধ্যেই থাকবে। অজয় নাম যে ভাই কমেন্ট করেছিল। আরেকটা ভাই বলছে আমার হবে না, একদম গায়ে গায়ে আছে, কেপির জন্য পড়ছি। একদম তোমার গায়ে গায়ে থাক, তুমি 10 নম্বর বেশি থাকো, সেটা কোনো ব্যাপার নয়। তুমি যতক্ষণ না পাচ্ছ, তুমি ততক্ষণ পর্যন্ত তুমি প্রিপারেশন নিয়ে যাও, আগামী এক্সামগুলোর জন্য প্রিপারেশন নাও। এমন কে দেখে রেখেছে যে তোমার ভালো নাম্বার আছে, তোমার ইন্টারভিউতে নাম্বার কম দেওয়াতে তোমার হয়তো সিলেকশনটা হলো না?
যতক্ষণ না তুমি সিলেকশন পাচ্ছ ততক্ষণ তুমি লড়াই করে যাও। একটা এখন হিউজ সংখ্যক ক্যান্ডিডেট এখন লড়াই করছে এই পুলিশের চাকরির জন্য। তো তুমি হাল ছেড়ো না। তো কেপির জন্য তুমি পড়ো, পিএমটি পিইটি পাস করো, তো তুমি সিলেকশন হয়ে গেলে জয়েন করলে সেটা আলাদা, তখন আর যেও না। যতক্ষণ না তোমার হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তুমি লড়াই করে যাও, ঠিক আছে? তুমি কেপির জন্য পড়ছো, খুব ভালো করছো ভাই। যারা এই ভাইগুলো আছো, যারা এরকম অবস্থার মধ্যে আছো, সারাদিন চিন্তা করে সময় কাটিয়ে দিচ্ছ কিন্তু আর কেপির জন্য ভাবছো না, হয়তো তোমরা যদি পিছিয়ে একবার ফিরে আসো না বাই চান্স, তখন আর সময় পাবো না, আর উঠে দাঁড়াতে পারবে না। এই মনোবল ভেঙো না। একটা বলছে ভাই রেজাল্ট কবে দেবে মিনময় ভাই? রেজাল্ট ভাই খুব তাড়াতাড়ি দিতে চলেছে, খুব তাড়াতাড়ি। এই মাসের মধ্যেই রেজাল্ট পাবলিশড হবে। যত কেস থাকলেও সমস্যার সমাধান হয়ে মিটে যাবে কেস। যেটা রানের হাইটের একটা সমস্যা ছিল তাদের হয়ে যাবে, মিটে যাবে। তোমাদের এই মাসেই, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে শোনা যাচ্ছে তোমাদের রেজাল্ট দেবে। তো রেজাল্টের আশায় বসে থেকো না, রেজাল্টের আশায় বসে থেকো না। আরও ভাই ভালো ভালো এক্সামের জন্য প্রিপারেশান নাও, আরও বড় এক্সামের জন্য প্রিপারেশান নাও। ঠিক আছে, এটা সিলেকশন হয়ে গেছো তো কী হয়েছে, আরও প্রিপারেশান নাও। মন খারাপ করে যাদের কম নাম্বার আছে তারা বসে দেখো না। দেখো ভাই, চাকরিটা তোমার দরকার, প্রথমত এটা মনে নিতে হবে। শুধু কিন্তু সেটার জন্য আমার ডাব্লিউপি যে দরকার তা না, চাকরিটা দরকার। ঠিক আছে, হলো না, সামনে কেপি, আপকামিং এএসআই আসছে। কিছু মানুষ থাকে, সেই মানুষগুলো এখন হয়তো তোমাকে টোনটিটকারি কাটবে। এত তো ছুটেছিস, এত পড়াশোনা করেছিস, এত পরীক্ষা দিয়েছিস, কি হলো, পাস করতে পারলি কি? এদের কথা কান দিও না, এরা কখনোই তোমার ভালো চায়নি। আর যে তোমার ভালো চাইবে না সে থোড়াই কি আসছে জাহান্নামে যাক, তোমার দেখে লাভ নেই তাকে, সে যা বলুক। তোমার পাশে যদি তোমার ওই ওই মানুষগুলো তোমার কখনো ভালো চাইনি, তাহলে তোমাকে কুত্তা ঘেউ ঘেউ করলে তুমিও কি তার পিছন পিছন ঘেউ ঘেউ করবে? করবে না। তুমি তোমার ট্র্যাকে থাকো, তুমি তোমার লক্ষ্যে থাকো, তুমি তোমার প্র্যাকটিসের মধ্যে দিয়ে, তোমার লড়াইয়ের মধ্যে দিয়ে তার মুখে জবাবটা ছুড়ে দাও। তার বাড়িতে নিয়ে গিয়ে যেদিন মিষ্টির প্যাকেটটা নিয়ে গিয়ে বলবেন না কাকা ইনিন খান, সেদিন তার কথা বন্ধ হয়ে যাবে। হয়তো তারপর থেকে তোমাকে দেখলে সাইড কেটে পালিয়ে যাবে। এখন হয়তো তোমাকে নিয়ে পাড়ায় পাড়ায় আলোচনা চলবে, তুমি ব্যর্থ হয়ে গেলে, তোমার সিলেকশন না হওয়ার জন্য। এখন অনেক কিছু, অনেক আলোচনা হবে, কত টাকা দিয়ে চাকরি পেলে, এরকম অনেক কথা আলোচনা হবে। তো তুমি নিজের মধ্যে মনোবল ঠিক রেখে আগামী এক্সামগুলোর জন্য পড়াশোনা করো, লড়াই করো ভাই। জেদ দেখে নষ্ট করো না। অনেক দামি, মা বাবার স্বপ্ন, তোমার স্বপ্ন, রাত জেগে পড়াশোনা করেছে, এগুলো কেউ দেখবে না। একদিনে সফল হয়ে গেলে বলবে এই ছেলেটা করে ফেলেছে, এই ছেলেটা আমার থেকে কমা ছিল, আমার থেকে কম নাম্বার পেতো, এই আমার করে ফেললো, ওর বাড়ির লোক বলবে। তুই কেন করতে পারলি না? আরে দেখেনি যে তুমি তার জন্য বাড়িতে কতগুলো রাত ঘুমাওনি, কতগুলো দিন ঘুমাওনি, কতগুলো, কত কষ্ট তুমি, কত স্যাক্রিফাইস তুমি করেছো, কত আনন্দ তুমি ত্যাগ করেছো, সেগুলো দেখবে না। আরে তুমি ওর থেকে এখন এক সময় পড়াশোনা হয়তো কম নাম্বার পেয়েছো, সেটা দেখবে যে আমার থেকে কম নাম্বার পেয়ে গেল। আরে ভাই, তারপর যে তুমি যে লড়াইটা, সেটা কেউ দেখবে না। আসলে তোমার এগুলো কেউ বুঝবে না। এগুলো তুমি জানো তোমার লড়াইটা কি। তোমার ওই 4টে ঘরের 4টে দেওয়াল, তোমার বেড, তোমার বই খাতা জানে তুমি কি লড়াই করেছো। তো লড়াইটা থামিও না। ফেলিওর মানে শেষ হয়ে যাওয়া নয়, আবার পুনরায় ঘুরে দাঁড়ানো, আবার শিক্ষা নিয়ে আবার এগিয়ে যাওয়া। যে একবারে চাকরি পায় আর যে 3বার পর ফেল করার পর চাকরি পায় বা 4বার পর, দুজনের আনন্দ কিন্তু আলাদা, দুজনেরই আনন্দ আলাদা। একজন বুঝতে পারে যে ফেল করারও একটা কষ্ট আছে, সেই কষ্টের পর আবার লড়াই করার পর যে আনন্দটা, সেটাও একটা আলাদা আনন্দ। তো হতেই পারে হার জিত, জীবনে হার জিত রয়েছে, এটাকে অত সিরিয়াস নিও না যে আমি ডিপ্রেশনে চলে যাব, এটা না হলে। কিচ্ছু হবে না ভাই, কিচ্ছু হবে না। তুমি শুধু ডিমোটিভেট হয়েও না নিজের মধ্যে, নিজের পরিবারকে পাশে দাঁড়াও, লড়াই করো এবং সাকসেসটা ছিনিয়ে নাও। আর যে তোমার থাকা, সে সারা জীবনই থাকবে। আর যে চলে যাওয়া, সে তোমার সাকসেস পাওয়ার পরও পালিয়ে যাবে। যে পাশে থাকার, তাদেরকে নিয়ে লড়াই করো। সারা জীবন মা বাবা তোমার জন্য কষ্ট করলো, আর যে চাকরিটা নিয়ে এসে মা বাবাকে, সেই যেদিন মাস্টার প্যারেড হবে না, যদি তোমাদের ফাইনাল যেদিন
শপথ বাক্য পাঠ করবে ট্রেনিংয়ের পর, তখন মা বাবার যখন সেই মুহূর্তটায় তোমার কাছে আসবে, তোমাকে দেখবে একটা ইউনিফর্মে, একটা এত সুন্দর গেট আপে তোমাকে, এটা একটা আনন্দই আলাদা। এই আনন্দটা তাদেরকে তুলে দাও, ঠিক আছে? তাই মন খারাপ করে লাভ নাই, ঠিক আছে? আমিও লাইফে অনেকবার এরকম ফেলিওর হওয়ার পরও সাকসেস পেয়েছি। তো হারটাকে হারের মতো মেনে নাও, নিজের ভুল বলে মেনে নাও, কোন কোন জায়গায় খামতি আছে মেনে নাও। আর একটা কথাই ভাইদেরকে বলছি, যাদের হয়তো কিছুতে কোনো সাবজেক্টে উইক, ভাই রিভিশন করো। রিভিশনটাই তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে পারে, কারণ রিভিশন মেক সাকসেস। রিভিশনটা ইম্পর্টেন্ট ভাই। আর সোর্স কমাও। তোমার যে সোর্স, 4-5টা বই, এ বলছে কিনে নিচ্ছ, ও বলছে কিনে নিচ্ছ, সে বলছে কিনে নিচ্ছ, এই কী হচ্ছে, তুমি আলটিমেট দেখো কোনো একটা বই তোমার রেডি হচ্ছে না। এটাই হয়, কোনো একটা বইও রেডি হচ্ছে না। তার থেকে একটা বই তোলো এবং সেই বইকে 100 বার পড়ো, পড়ে ফেলো, পড়ে বলে দাও এই পাতার এই নম্বরে এই কোশ্চেনটা এখানে আছে। তারপর মজা দেখো, আসুক কোন এক্সাম আসবে, দিক বোর্ড কোন কোশ্চেন করবে। প্রথমত একটা জিনিস বুঝে নাও, সোর্স লিমিট করো, লিমিটেড সোর্স, ম্যাক্সিমাম রিভিশন, সাকসেস তোমার হাতে। অল্প শব্দ আর ডিসিপ্লিন, আর আনন্দ, ঘোরা, ফুর্তি এগুলো পরে করো, অনেক পরে করো। দেখছো চারিদিকে কম্পিটিশন কী হারে বাড়ছে, খুব লড়াই দিন দিন বেড়ে চলেছে, কারণ সবাই প্রিপারেশন নিচ্ছে, সবাই পড়াশোনা করছে, সবাই ঝাঁপিয়ে পড়েছে নিজের লড়াই করার জন্য, একটা চাকরির জন্য। তো তোমরাও পড়াশোনা করো, ডিসিপ্লিন হও লাইফে, এবং ডিসিপ্লিনের সাথে সাথে পরিশ্রমী হও, এবং নিজের কাছে সৎ থাকো। যেদিন নিজের কাছ থেকে সৎ থাকতে শিখে যাবে না, যেদিন চোখ বন্ধ করে বলবেন না আজকে আমি এটা পুরো পড়ে ফেলেছি, আর আমি চোখ বন্ধ করে পুরো মুখস্থ আমি বলে, এর মাথায় কল্পনা করতে পারছি, মুখস্থ বলে দিয়ে চোখ বন্ধ করে ভাববা, সেইটাই তোমার পড়া হয়ে গেল ওই দিন। এরপর রিভিশন, নিজের কাছে সৎ থাকতে হবে ভাই। আর যে ভাইগুলোর সিলেকশন পাচ্ছ তাদেরকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন। আর যারা পাচ্ছ না তাদেরকেও বলছি ভাই, হাল ছেড়ো না, লড়াই করো। একটা এক্সামই তোমার জীবন কি চলবে পরবর্তীতে সেটা বলে দিতে পারে না। তুমি কি চাইছো, তুমি তারপর লড়াই করছো কি না, এরকম হাজারো উদাহরণ আমি তোমার সামনে একদিন বলবো। এরকম অনেক দাদা যারা লাস্ট বয়সেও চাকরি পেয়েছে, একটাই তাদের মধ্যে জেদ ছিল যে আমি হাল ছাড়বো না। হাল ছেড়ো না, তুমি একটা না একটা কিছু চাকরি তুলেই ছাড়বে। এটা আমার না, আমাদের আরও সিনিয়র যারা দাদারা ছিল তাদের কথা। তো আমিও দেখেছি অবশ্যই। এই সময় বই, মাঠ এইগুলোকে ভালোবাসতে শেখো, সময় এতে কাটাও। সোশ্যাল মিডিয়া, ফেসবুকে রিলস দেখা, ঠিক আছে, মুভি দেখা, এগুলোকে একটু কমিয়ে দাও। যতটা পারবা পড়াশোনার মধ্যে থাকো, যতটা পারবা গ্রুপ স্টাডি করো, যতটা পারবে পড়াশোনা করো। আরে দরকার পড়লে বলো ভাই আমি তোমাদের সঙ্গে গ্রুপ স্টাডি করবো, তোমাদের যদি কাউরি কিছু গ্রুপ স্টাডি করতে মন হয় তুমি আমাকে বলো, আমি তোমাদের সঙ্গে গ্রুপ স্টাডি করবো, ঠিক আছে ভাই? অসুবিধা নেই, পড়াশোনা করো, ডিসিপ্লিন হও, দেখবে খুব তাড়াতাড়ি সহজে চাকরিটা পেয়ে যাবে। তো আজকে ভিডিওটা এইটুকুনি, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।